আজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি আমি শেয়ার করব। এটা হচ্ছে চিকেন মুইঠা। তোমরা হয়তো চিতল মাছের মুইঠা খেয়েছো, সয়াবিনের মুইঠা খেয়েছো। চিকেনের মুইঠাটা কিভাবে বানাতে হয় সেটা আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি এখানে বেশ খানিকটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনে কিন্তু একটুকু হাড় থাকলে চলবে না। অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার যে চিকেনগুলো নিয়েছিলাম সেগুলো আমি মিক্সিং বলে একটু পেস্ট করে নেব। এবার তার মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটাটা দিয়ে দেবো, সামান্য হলুদ, সামান্য নুন আন্দাজ মতন, একটু কর্নফ্লাওয়ার আর একটু রেড চিলি পাউডার। এবার এই সমস্ত জিনিসকে একটু ভালো মতন মাখিয়ে নেব। চিকেনটা কিন্তু তোমরা কিমার আকারেও কেটে নিতে পারো, কিন্তু আমি মিক্সিং বলে এটা একটু পেস্ট করে নিয়েছি। এবার আমি খানিকটা করে চিকেন নেব আর মুইঠার আকারে আমি বানিয়ে নেব। আকৃতিটা ঠিক এইভাবেই হবে, একটু লম্বা ধরনের। এবার এক এক করে আমি প্রত্যেকটাই এভাবে বানিয়ে নেব। দেখো আমার এখানে বানানো হয়ে গেছে। এবার অন্যদিকে আমি কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এটা গরম হতে হতে আমি আরেকটা মশলা বানিয়ে নিই। একটা পেঁয়াজের হাফ অংশ, একটা হাফ টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা আর তার মধ্যে বেশ খানিকটা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক এরকম। এবার দেখো এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এক এক করে মুইঠাগুলো দিয়ে দেবো। চিকেনের যে মুইঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেটা জলটা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো। মিনিট 5 থেকে 10 মিনিট এর মধ্যে রাখতে হবে। চিকেনের মুইঠার কালারটা যখনই একটু চেঞ্জ হয়ে যাবে, জলটা একটু ফুটে আসবে, তখনই আমি জল থেকে মুইঠাগুলো এক এক করে তুলে নেব। দেখো জলটা একটু ফুটে এসে, খুব বেশিক্ষণ রাখার কিন্তু দরকার নেই। এবার দেখো চিকেনের মুইঠাগুলো আমি তুলে নিয়েছি। আর এই চিকেনের মুইঠাগুলো কিন্তু ভেঙেও যাবে না। এবার এই চিকেনের যে জলটা সেটা কিন্তু আমি রেখে দিলাম, আমার কিন্তু এটা রান্নার কাজে লাগবে। এবার একটা কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দেবো। এবার তেলটা যখন গরম হবে আমি মুইঠাগুলো এক এক করে ভেজে তুলব। এই মুইঠাগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে তুলতে হবে। মুইঠাগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না, সব কটাই কিন্তু গোটা থাকবে। একটু লাল লাল করেই কিন্তু আমি মুইঠাগুলো ভেজে তুলেছি। এবার দেখো আমার মুইঠাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। এটা রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। খেতে কিন্তু সত্যিই খুব দারুণ লাগে। আর আমাকে কমেন্টস করে জানাবে যে রেসিপিটা কেমন লাগলো। এবারে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা যখনই নরম হয়ে আসবে তার মধ্যে আমি কয়েকটা জিনিস অ্যাড করে দেবো। তোমরা কিন্তু রেসিপিটা ঠিক এইভাবেই রান্না করো। এরপরে যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটার হাফ আমি রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এরপরে কিছুক্ষণ এটাকে আমাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে। এরপরে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর একটু রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো চিকেনের একটা মশলা। এবার সব কটা জিনিসকে ভালো মতন কষিয়ে নেব। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য মিষ্টি। এবার দেখো পুরো মশলাটা থেকে আমার কী সুন্দর তেল ছেড়ে আসছে। এটা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে না আসছে, আর এটার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটাও যেন না থাকে। এবার চিকেন সেদ্ধ করা যে জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু আলাদা কোনো জল এর মধ্যে অ্যাড করিনি, আমি কিন্তু চিকেনের জলটাই এর মধ্যে অ্যাড করেছি। এবার কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। যখন ফুটে উঠবে আমি চিকেনের মুইঠাগুলো এক এক করে দিয়ে দেবো। আমার রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে ভুলো না। এটা খেতে কিন্তু সত্যিই খুব দারুণ লাগে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে এটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার পাশে থেকো। আমি অবশ্যই চেষ্টা করব নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। দেখো আমার রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট।
এটা নামানোর আগে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। আর তোমরা কিন্তু আমার রেসিপি দেখে অবশ্যই কমেন্টস করো, আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। তোমরা কমেন্টস না করলে আমি কিন্তু বুঝতে পারি না রেসিপিগুলো কেমন হলো। আর তোমাদের কাছে অনুরোধ রইল রেসিপিগুলো পুরোটা দেখার। আসবে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।